মানুষ সামনে খারা রে তোর মতো কাউরে পাই না রে জ্বালা পরের ঘটনা কি বলবো আজ থেকে 3 বছর আগে গানে যদি আসতাম বাবা ছোট বাবু গানে যদি আসতাম ফোন দিত মায়ের বাড়ি থেকে মাঝে মাঝে রাগ হইতাম মা ফোন দিও না তুমি গানের আওয়াজে বোঝা যায় না রাগ হইতাম বাড়িতে যাওয়ার পরে গাড়িটা যখন বাড়ির সামনে রাখতাম গাড়ির আওয়াজ পায় মা দৌড় দিয়ে বাইরে হয়ে আসত মাঝে মাঝে বলতাম মা তুমি ঘুমাও নাই ও বাবা মাত্র ঘুম থেকে মানে আমি কিছু কমু এই জন্য কিন্তু ঘরে গিয়ে দেখি ডাইনিং টেবিলের উপরে ভাত রান্না করা ধাও ধাও করে ধোয়া উঠতেছে যে গেলাম মা তুমি না মাত্র উঠছো তাহলে ভাত রান্না করলা কখন ও বাবা গানের বাড়িতে কি খাওয়াবি জানি তুমি সহি সালামতে বাড়িতে না আসা পর্যন্ত আমার ঘুম আসে আজকে 3টি বছর হয় আমার জন্য আর কেউ ভাত রান্না করে বসে থাকে সারা রাত গান করলাম প্রিয়াঙ্কা সরকার গান করলো সে জানেন আমার কি হয় সম্পর্কে সে আমার সম্পর্কে আমার বড় বোন আমরা 2 ভাই বোন গানের জগতে আসার পরে সমাজ আমাদেরকে বিতাড়িত করছে কিন্তু সবকিছুর ভিতরেও আমরা গানটা নিয়ে বেঁচে আছি আমার ভাইরা যখন কথা বলছে দুঃখ ভাইরা আমি বলতেছি ভাই সামনে যে একটা ঈদ আসতেছে এই ঈদের আনন্দ হলো আজকে আমরা দেখবো শিল্পীর জীবনে একটা এতিমের জীবনে কতটুকু কষ্ট সেটা এতিম ছাড়া কেউ জানে না মিলা দেখবেন বাবা আপনারা যারা আছেন বাড়িতে গিয়ে দেখবেন সব ঘরের দরজা বন্ধ কিন্তু একটা ঘরের দরজা খোলা সেটা হলো যাদের মায়ের দরজা সেই মা জননীকে আমি হারিয়ে ফেলেছি কি আর বলবো কপাল করে যার যায় আর তা হয় না তাই সাধক বলেছে ওরে আমার কপাল গেছে পুইরা গো যেন কি ফেলেছি হারাইয়া কপাল গেছে পুইরা গো যেন কি ফেলেছি হারাইয়া যারে আমি হারা আছি গো
ভাই রে আমার এই জীবনে ব্যথার নল দিয়া বন্ধু লুকাইল আমার এই জীবনে ব্যথার দিয়া লুকাইল ও সে কথা দিয়ে আমার সামনে কথা দিয়ে আমার সামনে গিয়াছে যে বলিয়া চলেছি হারিয়া কপাল গেছে পুইরা গো যেন চলেছি হারিয়া বড় ভাই ছোট ভাই হাইটা যায় রাস্তা দিয়ে বড় ভাই প্রশ্ন করে ছোট ভাইকে ভাই কৌশে পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু কি ছোট ভাই প্রতি উত্তরে বলে ভাই সবচেয়ে ভারী বস্তু হইল লোহা মাথায় নিলে ভারী লাগে এই কথাটা বলার সাথে সাথে বড় ভাইটা গাছ তলে বসে পড়ছে ছোট ভাই প্রশ্ন করে ভাই আমি কি কোনো ভুল বললাম তুমি কাঁদো কেন ভাই তুই যখন অনেক ছোট আমার বাবা যখন মারা গেল গোসল করে যখন খাটিয়ার উপরে লাশটা রাখছে সকলে ডেকে ডেকে বলতেছে বড় ছেলেকে খাটিয়াটা আঁকাইতে হবে জানো ভাই খাটিয়াটা যখন আমার কাঁধে গেছি মনে হয়েছে সারাটা পৃথিবী আমার কাঁধে এই ব্যথার ব্যতীত যারা তারা সারা বুঝবো না আজকে তার সদাগর ভাই বুঝতেছে তার পিতাকে হারানোর যন্ত্রণা কত আমার মায়ের লাশটা যখন গোসল করে বলল আমাকে খাটিয়াটা ঘাড়ে নেওয়ার জন্য তখন নিতে পারি না মনে হচ্ছে পৃথিবীটা আমার মাথার উপরে আমার খাই এই ব্যথা ব্যতীত ছাড়া কেউ বুঝবো না যাদের মা বাবা বেঁচে আছে তারা তাদের পায়রোগী করিও ঠিক মতে সেবা করিও মা বাবার চরণে চুম্বন খাইও যদি গুনাহ হয় এই গুনার দায়ী ভরা তাই সাধক বলেছে আলো জলমল গৃহকালী শূন্য শূন্য আজি যারে আমি হারাই আছি কোথায় যাই এখন 10 টাকা খরচ করলে 1000 কিলোমিটার দূরের খবর পান কিন্তু মাত্র ঘরের 3.5 হাত দূরে বাবাকে রাইতেছে হাজার ডাকলে ওর কথা শুনে তাই সাধক বলেছে শিশুকা
কই রাখি যা রে ও গান যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি দোয়া চাই দোয়া করবে যদি সময় থাকে গাইব না হয় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু